একটা কথা আমার অনেক ভালো লাগলো, এই জন্য বলতেছি আর কি। যে একজনে বলতেছে যে গরু কিন্তু ইচ্ছা করে আমরা দুধ দেয় না, আমরা গরুর কাছ থেকে দুধ কেড়ে নেই। আর গাধা কিন্তু বলে না যে আমার পিঠে বস্তা দেও আমি টেনে নেই। ওইটা আমরা কি করি, তার গাধার পিঠে চাপিয়ে দেই। আর অন্যদিকে গাধা যেমন পশু, বাঘও কিন্তু পশু। গরু যেমন একটা পশু, সিংহ কিন্তু একটা পশু। বাঘ আর সিংহ আমাদের কোনো উপকারে কিন্তু আসে না। আমরা কিন্তু চাইলেই বাঘ থেকে আমরা দুধ দহন করতে পারবো না, চাইলেই সিংহের উপরে একটা বস্তা চাপাইয়া দিতে পারবো না। তারপর আমরা যদি কোনো মানুষকে বলি যে তুমি বাঘের মতো, তুমি সিংহের মতো, তাহলে কিন্তু মানুষটা অনেক খুশি হয়ে যায়। আর যে গরুটা আমাদেরকে অনেক দেয়, অনেক কিছু দেয়, যে গাধাটা আমাদের সাহায্য করে, কাউকে যদি গাধা বলি বা গরু বলি, সে কিন্তু কি হয়, খুব রাগ করে। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে বাস্তবতাটা হচ্ছে এরকমই, যে অনেক পরিশ্রম যে করে যাবে, অনেক কিছু আপনার জন্য করে যাবে, সে দিন শেষে হ্যাঁ যার জন্য করছে তার কাছে গাধা অথবা গরুর মতোই মনে হয়, বা মূল্যায়নটা ওই রকমই করে। আমি সবাইকে বলছি না, তারপরে অনেক ক্ষেত্রে হয় বা অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়। ঠিক আছে? আর যারা কোনো কিছু করে না, না করেও অনেক মানুষ কি হয়, সিংহ হয়, অনেক মানুষ বাঘ হয়, মানে বাঘের মতো হয়। প্রশংসা করলে তারা খুশি হয়, বা তাদের প্রশংসাটাই শোনা যায়। যারা অনেক কিছু করে না, যারা করে না, তাদের প্রশংসাটাই শোনা যায়। আর যারা করতে করতে জীবনটা বিলাইয়ে দিছে, তাদের প্রশংসাটা তেমন একটা শোনা যায় না। তাদেরকে গাধা এবং গরুর মতোই মানে চিহ্নিত করা হয়। যাই হোক, কথাটা ভালো লাগলো, এই জন্য শেয়ার করলাম।